ওয়েলকাম টু রসবাঙ্গালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নিয়ে এলাম আরেকটা পরোটার রেসিপি। এটা হচ্ছে আলু দিয়ে চিজ পরোটার রেসিপি। তো এখানে প্রথমে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, হাফ কেজির একটু বেশি হবে। আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, যেরকম পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা আর ধনেপাতা। আর এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। এটা নতুন আলু দিয়ে এইসব রেসিপি খেতে বেশি ভালো লাগে, যার জন্য নতুন আলুটাই নিয়েছি। তো এখন প্রথমে আমি ময়দাটা মেখে নিব। দিয়ে দিচ্ছি আন্দাজ করে লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এই সাদা তেলটা আমার ব্যবহার করা, যার জন্য একটু নোংরা দেখা যাচ্ছে, কিন্তু উপর থেকেই আমি দিয়ে ব্যবহার করব। নিয়ে নিচ্ছি উপর থেকে। এখন খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, একদম যতক্ষণ না ঝুরঝুরে হয়ে আসে, হাতে মুঠো পাকালে মুঠো হয়, ঠিক সেরকম করে ময়াম দিয়ে নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জল। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো একটা ডো তৈরি করতে হবে। জলটা আমি উষ্ণ গরম নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে আটা মাখলে কিন্তু আটাটা খুব ভালো হয়, নরম হয়, সফট হয় একদম। তো আবারও একটু দিলাম, বারে বারে এরকম অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা ডো মতন তৈরি করব। এখন একবারে খুব ভালো করে মাখবো না, মোটামুটি মেখে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 5-7 মিনিটের মতন। 5-7 মিনিট পরে ফিরে আসছি। আর তার আগে আমি আটার ডোটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। সাদা তেল একটু ওপর দিয়ে লাগিয়ে নেব, তাতে করে ওপরটা শুকিয়ে যাবে না আর খুব সুন্দর সফট হয়ে আসবে। সাদা তেল দিয়ে দিলাম, খুব ভালো করে ওপরটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে ওপরটা লাগানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 5-7 মিনিট, যতক্ষণ না আমি অন্য কাজটা রেডি করে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি নিয়ে নিব ওই সেদ্ধ করে রাখা আলুটা। এখন এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। এটা মাইক্রো লঙ্কা তো খুব ঝাল হয়, তো সেজন্য আমি প্রথমে চিড়ে নিয়েছিলাম। এখন আন্দাজ করে কেটে নিব, যতটা প্রয়োজন ঠিক ততটাই, সম্পূর্ণ দিলাম না, দুটো রেখে দিয়েছি। আর এখন আমি এই সেদ্ধ করা আলুটা গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন, কিন্তু আমি গ্রেট করে নিব, তাতে করে বেশি ভালো হয়, একটু দানা থাকে না। তো সমস্ত আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি ঠিক এরকম করে। সমস্ত গ্রেট করা হয়ে গেছে আলুগুলো। এখন আমি বাকি মশলা দিয়ে মেখে নিচ্ছি, যেসব সবজি মশলা রেখেছি। এখন এক এক করে পেঁয়াজ, ধনেপাতা, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, দিয়ে দিব জিরা গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়া 1 চামচ। এটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়া, এটা দিয়ে দিলাম 1 চামচ। এখন দিয়ে দিব আন্দাজ করে লবণ। এখন সব সহ খুব ভালো করে চটকে মেখে নিব, যেন কোনো বড় দানা না থাকে, ঠিক সেরকম করে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে দেখে বুঝতে পারছেন হয়তো। তারপরে আমি বাকিটা দেখাচ্ছি। এখন আমি হাতটা পরিষ্কার করে আসি প্রথমে, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো হাত পরিষ্কার করে চলে আসলাম। এখন আমি এই যে আটার ডোটা নিয়েছি, এটা আমি আরেকটু ভালো করে মেখে নিব, প্রায় 2 মিনিটের মতন খুব ভালো করে মেখে নিব, তাতে করে একদম সফট হয়ে যাবে। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি এই ডোর থেকে ছোটো ছোটো করে কিছুটা লেচি কেটে নিচ্ছি। প্রথমে আমি আপনাদের দুটো করে দেখাচ্ছি, আপনারা চাইলে এরকম ছোটো ছোটো করেও করতে পারেন বা একটু বড় সাইজ করেও করতে পারেন। আমি এরকম মিডিয়াম সাইজ করে নিয়েছি। এখন প্রথমে একটা রুটির মতন বেলে নিব, ঠিক যেমনটা রুটি হয় ঠিক সেরকম করে বেলে নিব।
তো একটা বড় সাইজের রুটি বেলে নিলাম। এখন এই রুটিটার এক পাশ কোনা করে ঠিক এই আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি। একটা পাশ একটু কোনা করে আলু পুরটা দিয়ে দিলাম। এখন আরেক পাশে দিয়ে দিচ্ছি সস। আপনারা চাইলে সসটা পুরো রুটির মধ্যেও লাগাতে পারেন, তাতে করেও খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এক পাশে চিজ। আমি এখানে এই কিউব চিজটা নিয়েছি, আপনারা চাইলে মজুলার চিজও ব্যবহার করতে পারেন। তো প্রথমে চিজটা দিয়ে দিলাম গ্রেট করে। এখন চিজটা দিয়ে আবার এই পাশটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। একটা পাশ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এদিক দিব না ওই দিক দিব, তো যাই হোক একটা পাশ দিয়ে দিলাম আর একটা পাশে আমি বাকি রাখলাম। তো প্রথমে এ পাশ ভাঁজ করে দিলাম। ভাঁজটা আপনাদের পছন্দ মতন দেবেন, যেদিকে আপনাদের সুবিধা হয়। আমার সসটা লাগানো ভুল হয়ে গেছিলো, সসটা আমার এ পাশে লাগাতে লাগতো, চিজটা যেখানে দিচ্ছি আমি সেখানে। তো এটা আপনাদের এখন সুবিধা মতন একটু করে নেবেন, এই জিনিসটা আমার একটু ভুলই হয়েছে। তো এদিকে একটা ভাঁজ করে দিলাম, এখন আবার এ পাশটা একটা ভাঁজ করে দিব। এরকম করেই ভাঁজ করে দিয়ে মানে আলুর পুরটা যেন মাঝখানে থাকে আর দুপাশে যেন চিজের লেয়ারটা পড়ে, ঠিক সেরকম করে ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করে নিলাম। আর সসটা আপনারা যদি পুরোটাতে লাগাতে চান তাহলেই বেশি ভালো হয়। তো আমি প্রথমটাতে আমি এরকম করেই করেছি, আর তারপরেগুলো আমি পুরো রুটির মধ্যেই চিজটা লাগিয়ে সসটা লাগিয়ে নিয়েছিলাম। তো এখন একটু আটা বেশি করে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে হালকা হাতে চেপে চেপে একটা পরোটার শেপ দিয়ে নিচ্ছি। হালকা করে বেলে নিতে হবে। একটা পরোটার শেপ দিয়ে নিলাম। তো হয়ে গেল আমার একটা বেলা। এখন এটা আমি ভেজে নিচ্ছি। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। এখন পরোটাটা এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিব। তেলটা আমি দুপাশে লাগিয়ে নিলাম প্রথমে পরোটায়। এখন এক পাশ ভেজে নিচ্ছি, এখন উল্টে দিয়ে আমি আর পাশ ভেজে নেব। ঠিক এরকম করেই 2-3 বার একটু এদিক ওদিক করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরকম করেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিব। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, অন্য অন্য নর্মাল পরোটার থেকে অনেকটাই বেশি ভালো, বা আলুর পরোটা যে আমরা খেয়ে থাকি তার থেকেও অনেকটাই বেশি ভালো লাগে। তো যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, এরকম করে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আমার তো খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এমন কমেন্ট করবেন।